আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ডিপি সুইচ লাগানোর সঠিক নিয়ম এবং কি সঠিক কানেকশনটা। ডিপি সুইচ ব্যবহার করা হয় এসি, মোটর, গিজার এই ধরনের ডিভাইসকে কন্ট্রোল করার জন্য। ডিপি সুইচ ব্যবহার করতে হলে আপনার ডিপি সুইচে ফেজ এবং কি নিউট্রাল দোনোটা লাগাতে হবে। সাধারণ সুইচগুলোতে শুধু ফেজের কানেকশন করে, নিউট্রালের কানেকশন করে না। ডিপি সুইচে আপনি ফেজ ও এবং কি নিউট্রাল দোনোটা কানেকশন করা লাগবে। এই যে দেখেন, ডিপি সুইচ লাগানোর নিয়মটা সেম এমসিবি ডবল ব্রেকার সার্কিটের মতো। যেভাবে ফেজ বের করেন, নিউট্রাল বের করেন এমসিবি সার্কিট ব্রেকার থেকে, ডিপি সুইচও সেম। উপরের পাশে যদি আপনি মেন ফেজ এবং কি মেন নিউট্রাল দেন, নিচের পাশে এটা আউট হবে, সেম এমসিবি সার্কিট ব্রেকার মতো। তবে এখানে একটা নিয়ম আছে, এখানে লেখাই আছে ইন এবং কি আউট লেখা আছে। এখানে নিচের পাশে ইন হবে, উপর পাশে দিয়ে আউট হবে। এখানে দেখেন আউট মানে হলো কি, যে জিনিসটা চলবে, যেমন কি মোটর যেটা চলবে, মোটরের তারটা হবে আউট, আর যেটা ডিবি থেকে আসবে ওইটা হবে ইন। এখানে নিচের পাশে দেখতে পাচ্ছেন আমি সবগুলো তার লাগাই ফেলছি। এখানে এল ইন ফেজ তার লাগবে, এল আউটে মোটর থেকে যে তার বা এসি থেকে যে তারটা আসবে ওইটা লাগবে, এন ইনে ডিবি থেকে যেটা আসবে ওইটা লাগবে মেন, আর এন আউটে তার লাগবে এসি থেকে বা মোটর থেকে যেটা চলবে, যেটা থেকে নিউট্রাল তারটা আসবে ওইটা লাগবে। আর একটা তারের অপশন দেখছেন খালি আছে, ওইটা হলো যে আর্থিং এর, মানে আর্থিং এর তারটা লাগাবেন যেন লিকেজ কারণে মানুষের ক্ষতি যেন না হয়, এই জন্য আর্থিং এর তারটা লাগাতে হবে বাধ্যতামূলক। এখানে দেখেন আমার তার কানেকশন করা শেষ। আর আমার এখানে ইনের জায়গায় চারটা তার কেন, মানে লাল দুইটা কেন? একটা আমার নিচে এখানে দেখেন পাওয়ার সকেট আছে, ওই সকেটটা যেন আমি চালাতে পারি এই জন্য আমি ইনের সাথে আরেকটা ফেজ তার দিছি এবং কি নিউট্রাল তার আরেকটা দিছি। আর এখানে আর্থিং এর এখানে দুইটা তার, একটা উপরে গেছে আরেকটা ডিবি থেকে সরাসরি আসছে। তো আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।